বুলডোজার নেওয়া হয়েছে একদম পিনাকি ফ্রান্স থেকে। শেখ হাসিনা একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে সেটাকে 32 লিখে এক ধরনের উস্কানি দিয়েছিল বলে একটা কাউন্টার ঘটনাগুলো ঘটেছে। ওখানে ভাঙছে, ডক্টর মোহাম্মদ ইউনূস তো কোনো রিয়াকশন দেয় নাই। 32 নম্বর যে ভাঙছে, ছায়ানট, উদিচি, আপনার যাত্রা গান, বাউল গান, এগুলো তো প্ল্যান করে। কালচারাল যেগুলোতে মানে আঘাত করার কারণ কি? কারণ এটা তৌহিদি জনতা, এটি বাঁচতে হবে, এই জন্যই তো একটা বলবো একটা পারসেপশন আছে। কারা তাহলে আমি বলবো যে তাহলে এরা মৌলবাদীরাই ঘটাইছে, এইভাবে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে কি সরকার কি ওই সরকার কি তাদেরকে পেট্রন করেছেন বা চোখ বন্ধ করে থেকেছেন? চোখ বন্ধ করে তো থাকছে। তো ওখানে ভাঙছে, ডক্টর মোহাম্মদ ইউনূস তো কোনো রিয়াকশন দেয় নাই, উপদেষ্টা পরিষদের কেউ তো রিয়াকশন দেয় নাই। ভাঙা কমপ্লিট হয়ে গেছে, ফ্রান্স থেকে বুলডোজার আসছে মিউনিসিপ্যালিটির, আর সেটা ভাঙছে, সরকারি বুলডোজার আসছে, ভাঙছে। তাহলে সরকারি বুলডোজার হলে সরকারের দায়িত্ব, তাহলে সরকারের তো এটা এই যে ভাঙছে এটা মব। তারপরে বিচার বিভাগে আপনি দেখেন, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে মব ঢুকে পড়ছে না, সব বিচারপতি পালাইছে না। এই যে আমি তো নিজেও বলেছি যে সেনাপ্রধান বলেছে 626 জন সেনানিবাসে আশ্রয় নিছে। বারবার আমি বলেছি এই সরকার কেন তা এই 626 জনের তালিকা চায় না। পরে দেখা গেল যে ওখানে প্রধান বিচারপতি অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিও ছিল। তাহলে প্রশ্ন আসে যে 106 অনুচ্ছেদে রেফারেন্স কার কাছ থেকে আনছে? হ্যাঁ, আবার বলা হচ্ছে তখন অ্যাটর্নি জেনারেল, এই যে এখন এমপি হয়েছে, অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ দেওয়া হয়েছে, সে বলছে নাকি জুমে কথা হয়েছে। 6 তারিখে যেখানে ছাত্ররা দাঁড়িয়ে 32 পাহারা দিয়েছে, এরপরে আবার 32-এ অ্যাটাক হলো কেন? এটা আপনার ভুলে গেলে চলবে না যে উস্কানিটা দেয়া হয়েছে। শেখ হাসিনা একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে সেটাকে 32 লিখে এক ধরনের উস্কানি দিয়েছিল বলে একটা কাউন্টার ঘটনাগুলো ঘটেছে। একটা পরিস্থিতি মনে রাখতে হবে, একটা গণ অভ্যুত্থানের পরে একটা পরিস্থিতি স্বাভাবিক হতে একটা সময় লাগে। এটা সবসময় আমরা একটা পিরিয়ড অপেক্ষা করি, আস্তে 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 সবাই কুল ডাউন হয়। এটা যে অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ তো ছিলই না, আপনার তো মনে থাকার কথা, ডাকাতি হয়েছে, রাস্তাঘাট বন্ধ ছিল, পুলিশ ছিল না। সুতরাং ভালো বলেছেন, এখানে একটা দুইটা ঘটনা না মান্নু ভাই, এখানে একটা দুইটা ঘটনা না, প্রচুর ঘটনা ঘটেছে। আপনি দেখেছেন টেলিগ্রামের ইস্যুটা। হ্যাঁ, মানে আজিজ ভাই কি মনে করেন, উনি যেটা বললেন যে টেলিগ্রাম বা ধরেন এগুলো আসলে এটাকে আসলে ট্রিগার্ড করেছে না? এটা তো অবশ্যই ট্রিগার্ড করেছে। সাথে সাথে এই বুলডোজার নেওয়া হয়েছে একদম পিনাকি ফ্রান্স থেকে, সে গাইড করছে এবং তার দ্বারা এই তখন বৈষম্য বিরোধী ছাত্ররা সে যা বলছে সেইটাই হচ্ছে। সরকারের বিরুদ্ধে বাইরের থেকে এটাও সরকার ছিল এবং সে দাবি করত। আজিজ ভাই এই একই কথা আর কত বলবেন? আমার কথা সেটা না, আমার কথা হচ্ছে যে আপনাকে মনে রাখতে হবে যে এই সিচুয়েশনটার কারণটা কি, পরিস্থিতি কি। ফ্রান্স থেকে একজন বলবে আর আপনি এখান থেকে শুনবেন, বিষয়টা তো এমন না। বিষয়টা তো একটা পরিস্থিতি, নানা অবস্থানে গিয়েছে বলে। আপনি শেখ হাসিনা ভারত থেকে বসে উস্কানি দিচ্ছে, আসলে আনডিফাইন্ড একটা সিচুয়েশন। আসলে এটা অনেকগুলো ঘটনা, এই জন্য বলছি যে আমরা এই সমস্ত পুরানো কাসন্দি শেষ করতে হবে।